ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আগ্রাদিগুন গ্রাম। ৫ বছর আগেও এখানে ছিল না কোনো পাঠাগার। সেই গ্রামেই এখন আলো ছড়াচ্ছে মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার। এই গ্রন্থাগারটি বদলে দিয়েছে আশেপাশের ১০-১২টি গ্রামের দৃশ্যপট। এলাকার শিশু কিশোর ও সব বয়সী পাঠকদের কাছে এখন পরিচিতি পেয়েছে জ্ঞানের বাতিঘর হিসেবে। প্রত্যন্ত এলাকায় গড়ে তোলা এই গ্রন্থাগারে রয়েছে দেশ বিদেশের সেরা সব বই। শুধু বইয়ের সমাহার নয়, মুজিবুর রহমান স্মৃতি পাঠাগারটির আধুনিক সুযোগ সুবিধা ও মনোমুগ্ধকর দৃশ্য পাঠকদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করছে। তরুণ তরুণীরা রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তারা আনাচে কানাচে অবশ্যই ঘুরে বেড়াতো, বিভিন্ন ফোনের মাধ্যমে ফোনেতে বেশি সময় দিত। কিন্তু এখন যেরকম ছুটির দিন, শুক্র শনিবার যে ছুটির দিনগুলো রয়েছে, ওই দিনগুলোতেও আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারি, লাইব্রেরিতে আসতে পারি। বাংলাদেশের শেষ কর্নারে আমরা অবস্থান করছি, তো সেই জায়গা থেকে আমরা যখন এরকম একটা পরিবেশ পাচ্ছি, বই পড়ার মতো একটা পরিবেশ পাচ্ছি, সেটা আমাদের জন্য আসলে ভাগ্যের বিষয় এবং এটি আমাদের জন্য স্বর্গরাজ্য। জ্ঞান এবং বুদ্ধির বিকাশ ঘটার জন্য প্রতিনিয়ত সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পড়ালেখা করে। আমরাও অনেক সময় বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের জন্য এই প্রতিষ্ঠানে আসি। গ্রন্থাগারটিতে বর্তমানে ৭,০০০-এর বেশি বইয়ের সমাহার রয়েছে। ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন বাজারে গড়ে তোলা হয়েছে এই গ্রন্থাগারটি। মুজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালে গ্রন্থাগারটির যাত্রা শুরু হয়। লাইব্রেরির সৌন্দর্যের প্রেমে পড়ে ছেলেমেয়েরা যেন বই পড়তে আসে, সেই চিন্তা থেকে এটাকে একটু দৃষ্টিনন্দন কিরকম ভাবে করা যায়, সেই জায়গা থেকে এই উদ্যোগটা নিয়ে, এবং এটার একটা হলো স্ট্রাকচারাল একটা আইডিয়া আমি স্থপতি ইকবাল হাবিব ভাইয়ের কাছ থেকে নেই, এবং তিনি আইডিয়াগুলো আমাকে দেন, তারপর সেটাকে আমি ধীরে ধীরে লাইব্রেরি করতে গিয়ে যেহেতু নিজ উদ্যোগে করেছি। এদের প্রত্যন্ত অঞ্চলে প্রথম অবস্থায় পরিবার এবং অনেকে বললো যে হ্যাঁ, লাইব্রেরি করতে গেলে এত টাকা খরচ করে ছেলেমেয়েরা পড়বে না, ক্ষমতা এত টাকা খরচ করার দরকার কি। কিন্তু যখন ধীরে ধীরে আমি লাইব্রেরিটা শেপের মধ্যে আসতো, তখন দূর দূরান্ত থেকে বিভিন্ন শিক্ষক, ছাত্রছাত্রী, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবাই যখন এসে এটা ভূয়সী প্রশংসা, এবং আমরা যখন দেখলাম যে নিয়মিত ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতেছে, লাইব্রেরিতে আসতেছে। এক সময় যে কিশোর কিশোরী তরুণ তরুণীরা অধিকাংশ সময় মোবাইল নিয়ে পড়ে থাকত, তারাই এখন সুযোগ পেলে এই গ্রন্থাগারের বইয়ের রাজ্যে ঢুঁ মারছে, ডুব দিচ্ছে দেশ বিদেশের নানা গল্পের ভুবনে। পড়ছে পত্রিকা, জমে উঠছে তাদের বই নিয়ে আলোচনা।